القانتين আল্লাহ বলেন তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা এসেছে ওয়াসাতুন থেকে, ওয়াসাতুন মানে মধ্যবর্তী, ওয়াসাতুন মানে কি? মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, ফজর এবং জোহর, মধ্যখানে আসর, পরে মাগরিব এবং এশা। মধ্যবর্তী নামাজের নাম হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বনী ইসরাঈলেও বলেছেন তোমরা আসরের নামাজের হেফাজত করো। সূরা বাকারার এই আয়াতের ভিতরে আল্লাহ আবার বললেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে তোমরা উস্তা নামাজের হেফাজত করো, আসরের নামাজের হেফাজত করো। এর মানে যেহেতু আল্লাহ আসরের নামাজের কথা বারবার বলেছেন, এর মানে আসরের গুরুত্ব আছে না নাই? সূরা আসর নামে একটা সূরা কোরআনে আছে না নাই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসর নামে একটি সূরা দিয়েছেন। আসরের অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন সময়। আসরের অর্থ কি? সময়। আবার তারা বলেছেন কাল। কাল বুঝেন তো? একটা যুগ। আসরের অনেক অর্থ আছে, প্রসিদ্ধ অর্থ হলো সময়। এর মানে হলো সময়ের মূল্য মানুষের জীবনে যেরকম ভাবে, ঠিক তেমনি ভাবে আসরের নামাজের মূল্য মুসল্লিদের কাছে আছে না নাই? আছে। কিরকম মূল্য আছে? হাদিস থেকে একটি ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেননি আপনি? সবাই চিনি তো আলীকে? আমার নবীজি বলেছেন আলী হলো ওই ব্যক্তি, আমি নবী হচ্ছে ইলমের শহর, আর ওই শহরের প্রধান গেট, প্রধান ফটক হলো আমার আলী। সুবহানাল্লাহ। এর মানে ইলমের ব্যাপারে আমার নবীজি বলেছেন নবী যদি ইলমের শহর হন, আলী হচ্ছেন ওই শহরের প্রধান ফটক, প্রধান গেট। এই যে প্যান্ডেল বানাইছেন প্রধান, এখানে একটি গেট আছে না নাই? এই গেট দিয়ে আপনারা ঢুকেন, তাহলে এই মাহফিলে ঢুকতে হলে গেট দিয়েই তো ঢুকতে হবে। এর মানে হলো আমার নবীর ইলমের কোনো সীমানা নাই। আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, কোরআনে সূরা নিসার আয়াত। আল্লাহ বলেছেন এই পৃথিবীর জমিনে যত ইলমের প্রয়োজন, যত জ্ঞান বিজ্ঞান আছে, আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এখন কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলে আমার নবী নিরক্ষর, আমার নবী মূর্খ। নাউজুবিল্লাহ। এদের জ্ঞানই সীমিত, ঠিক না বেটি? এজন্য তাদের চিন্তাধারাও সীমিত। বেজার হইছেন আপনারা? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার নবীজির ব্যাপারে আল্লাহ বলেছেন যত ইলম এই পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যা ইলম সবকিছুর ইলম আমার নবীর কাছে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলতেছেন আছে। আর আমি আপনি যদি বলি নাই, তাহলে আমার আল্লাহরও কিছু হয় না, আমার নবীরও কিছু হবে না, বরঞ্চ আমার মতো মুরতাদ, আমার মতো জঘন্য আলিম, এরা দিন দিন আরো জঘন্যই হবে। ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর রসুলের সাথে যারা ইতাআত করে, আল্লাহর রসুলের শান ও মানকে যারা কমায়, নবীর শান কি কমছে কখনো? না কমাতে পারবে? পারবে না, নিজেই শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্য আমার নবী আলী সম্পর্কে বলেছেন আমি যদি ইলমের শহর হই, ওই শহরের প্রধান গেট হলো আলী। সুবহানাল্লাহ। এই আলী আমার নবীর সাথে একদিন সফরে বের হয়েছেন। কোন জায়গায়? সফরে। সফরে বের হয়েছেন মরুভূমির দিকে সফর। মরুভূমির রৌদ্র দেখছেন নি যারা সৌদি আরব গেছেন? কি অবস্থা! প্যারে হাজিরিন, রৌদ্র দিয়ে আলী এবং আমার নবীজি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। একটি বট গাছ পেলেন, একটি গাছ। এই গাছের ছায়াতলে আমার নবী কিছু সময় বিশ্রাম নেবেন। সাথে কে? বলেন আলী। সাথে কে? হযরত আলী। ওই গাছের নিচে বিশ্রাম নিলেন। গাছের নিচে তো বালিশও নাই, বিছনাও নাই। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যখন আরাম করবেন আমি বসি, আমার উরুর মধ্যে আপনি মাথা রেখে আরাম করুন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলীর উরুর মানে উরুর মাঝে মাথা রেখে আরামের মধ্যে আছে। নবীজির ঘুম এসে গেছে। কারণ আরবে যারা গেছেন যতই বেশি রোদ থাকে না কেন, একটু হালকা বাতাস থাকে সবসময়। ঠিক না বেটি?
ছায়ার মধ্যে আছেন, একটু আরাম লাগছে, নবীজির ঘুম আসছে। ঘুম দেখে জুড়ে বলেন আল্লাহ। নবীজির যখন ঘুম চলে আসলো, নবীজি ঘুমিয়ে পড়লেন। ওইদিকে আসরের সময়, কোন সময়? আসরের সময় তো কম, আস্তে আস্তে আসরের সময় চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, আসরের ওয়াক্ত যাচ্ছে না, আছে এখনো, বলে আসরের ওয়াক্ত আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার নবীজির ঘুম ভাঙে না। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে নবীজিকে ঘুমের মধ্যে ডাক দিয়ে নবীজি উঠেন। আমরা একজনকে আরেকজনকে ডাক দিই কিনা? আমার আল্লাহ নিষেধ দিয়েছেন, ঠিক না বেটি? আমার নবীকে কেউ ডাক দিয়ে ঘর থেকে বের করতে পারবেন না। আমার নবীর জন্য অপেক্ষা করবেন। কি করবেন? অপেক্ষা করবেন। আমরা তো একজন আরেকজনের বাড়িতে গেলে ডাক দেয়, এই অমুক মিয়া বাড়িতে আসুনি। কিন্তু আমার আল্লাহ সূরা হুজরাতের ভিতরে নিষেধ দিয়েছেন, রে বান্দা বান্দিরা, তোমরা একে অন্যকে যেভাবে ডাকো আমার নবীকে এইভাবে ডাক দিও না। নিষেধ। আমার নবী তোমরা কারো যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই আয়াত পড়ি কিনা? যখন আমরা মিলাদ শরীফ পড়ি, পড়া হয়, এখানে কি বলছেন আল্লাহ? বলছেন আমার নবী তোমাদের কারো বাবা কারো ভাই এই সমস্ত না। আমার নবী হচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার নবী হচ্ছেন আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামরা আমার নবীকে হে মুহাম্মদ বলেন নাই, তারা কিভাবে ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ বলে। কিভাবে? এটা সম্মান ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমি আপনি কমাতে পারবো? কোনো লাভ নাই। প্যারে হাজিরিনের জন্য আলী ডাক দেয় না। আমার নবীজি শুয়ে আছেন, আলী দেখে যে আসরের ওয়াক্ত চলে গিয়েছে, সূর্য তো অস্তমিত হয়ে গেছে, এরকম অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ছোট্ট বয়সে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে যেই সময় নামাজ আমাদের উপর ফরজ হয়ে গেছে, অর্থাৎ মেরাজের রাত্রিতে নামাজ আসার পর থেকে আলী বলেন আমার জীবনে একটি ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, নবীজি ঘুমে, নবীকেও ডাকতে পারি না, নামাজও পড়তে পারি না। এই চিন্তায় আলীর চোখ বেয়ে বেয়ে আস্তে আস্তে পানি পড়ে গেল। একদিকে আমার আল্লাহর ইবাদত, নামাজ কার ইবাদত? একদিকে আমার আল্লাহর ইবাদত, অন্যদিকে আমার নবীজি আমার উরুর মধ্যে শুয়ে আছেন। কোনটা মানবো? আল্লাহ তো বলে দিয়েছেন আমার নবীকে মানা মানে আল্লাহকে মানা। নবী মানা কাকে মানা? নবী মানা মানে আল্লাহ মানা। আমার নবীজি আমার উরুর মধ্যে শুয়ে আছেন, নবীজিকে ডাক দেওয়ার ক্ষমতাও আমার নাই, আবার আল্লাহর ইবাদত আল্লাহর নামাজ তরক করার ক্ষমতাও আমার নাই। কোনটা করব? সময় এদিকে আসে না চলে গেছে? সময় চলে গেছে। আলীর চোখ বেয়ে বেয়ে পানির ফুটা পরে আমার নবীজির চেহারার মধ্যে পানি পড়লো। যখন নবীজির চেহারার ভিতরে আলীর চোখের পানি পড়লো, আমার নবীর ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। নবীজি ঘুম থেকে উঠে দেখেন আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, রে আলী শোনো, কোন জিনিস তোমাকে কাঁদায়? কিসের জন্য কাঁদতেছো? আমি নবীকে বলো কোন দুঃখ তোমার হয়েছে যার জন্য কান্না করতেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে একটা ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই, কিন্তু আজকে নবীজি আপনি আমার উরুর মধ্যে শুয়ে আছেন, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু আমি আলীর ক্ষমতা নাই, আপনি নবীকে আমি ডাক দিয়ে তুলবো, কিন্তু আমার নামাজ তো কাজা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখন কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ কাজা করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, রে আলী, আজকের নামাজটা তুমি যদি না পড়ো তাহলে এই জমিনে একদল মানুষ কিয়ামত পর্যন্ত তোমার এই জিনিসটাকে ফলো করবে যে নবীর ভালোবাসা যদি থাকে নামাজ লাগে না। আছে না নাই? নবীর ভালোবাসা থাকলে নামাজ লাগে না। যদি আজকের আসরের নামাজ আমার জন্য তুমি না পড়ো তাহলে কিয়ামত পর্যন্ত একগুলো মানুষ এটাকে সবার সামনে উদাহরণ হিসাবে তুলে ধরবে যে আলী তো নবীর ভালোবাসায় নামাজ তরক করেছেন। ঠিক না বেটি? আমার নবীজি এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, মাবুদ
আজকে যদি আমার আলী নামাজ না পড়ে কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষ আমার আলীকে দেখাইয়া নামাজ তরক করবে যে নবীর ভালোবাসা থাকলে নামাজ লাগে না। ঠিক না বেটি? জিব্রাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন আর বলেছেন কি করতে হবে, কি চান আপনি, আল্লাহর কাছে কি চান, কোনটা করা লাগবে একটু বলুন। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বলেন, রে জিব্রাইল, আজকে আলী আসরের নামাজ পড়া লাগবে, এখন তো মাগরিব হয়ে গেছে, এখন কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, সূর্যটা আবার উদিত হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, রে জিব্রাইল বলো আমার হাবিবকে, আমার হাবিব যেটা চায়, এই মাখলুকাত যা কিছু আমি আল্লাহ বানাইছি সব আমার নবীর গোলাম হিসাবে বানিয়েছি, আমার নবী যদি অর্ডার করে সূর্য সাথে সাথে আবার আকাশে উঠে যাবে। আল্লাহ চাইলে তো তুলে দিতে পারেন, ঠিক না? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে, আপনি নবী সূর্যকে আদেশ করবেন, আপনার আদেশ সূর্য মানতে বাধ্য। সুবহানাল্লাহ। নবীর আদেশ সূর্য চন্দ্র মেনেছে কি মানে নাই? চন্দ্রকে দুখণ্ডিত করেছেন কিনা আমার নবী? দূরে বলতে হবে। তাহলে যারা বলে আমার নবী আমার আপনার মতো সাধারণ মানুষ, তাদেরকে কি বলা যায়? আমি বলি এরা মাথা মোটা। আপনারা কি বলেন? এদের মানে বেশি পড়তে পড়তে এরা অমানুষ হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে। আজকে আপনি সূর্যকে অর্ডার করেন, সূর্য না এই লাইট যে আছে, এই লাইট ফিরাকি দেখি অন্য দেখাও কোথায়, সম্ভব নেই। কিন্তু আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়েছে কিনা, হয়েছে কিনা? সূর্যকে আমার নবী অর্ডার করলেন, আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, নবী আপনি সূর্যকে অর্ডার করেন আপনার হাত মুবারক দ্বারা, যতটুকু হাত তুলবেন সূর্য তত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, হাদিস সাক্ষী আমার নবীজি সূর্য তো অস্তমিত হয়ে গেছে, এইভাবে সূর্যকে হাতের দ্বারা ইশারা করলেন, রে সূর্য তুমি আকাশে উঠে যাও। হাদিসে এসেছে আমার নবীজি যতটুকু উপরে হাত উঠাইছেন সূর্যটা ততটুকু উপরে উঠে গেছে, সূর্য উঠে গেছে। এবার বলেন আলী, সূর্য উঠে গেছে, এই সময় কোন সময়? বলে ইয়া রাসূলুল্লাহ, এখন তো দেখি আসরের সময়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আসল সময় মাগরিব হয়ে গিয়েছিল, ঠিক না বেটি? সূর্য আল্লাহর রাসূলের অর্ডারে আকাশে উঠে গেছে। হযরত আলীকে বলেন, আলী তুমি আসরের নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। আলী আসরের নামাজ পড়লো। এরপরে আমার নবীজি বললেন, সূর্য আবার অস্তমিত হয়ে যাও, যেই জায়গায় তোমার যাওয়ার কথা চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? কোন অবস্থাতেই নামাজ তরক করা যাবে? জুড়ে বলেন, কোন অবস্থাতেই নামাজ তরক করা যাবে না। আমরা তো বিভিন্ন অজুহাতে নামাজ তরক করি। কাজে আসি বলি এখন কাজ পরে নামাজ পড়বো, এখন বিয়েতে আসছি, এখন তো শুটকুট এই ট্রাই সবকিছু লাগানো। শুক্রবারে দেখবেন যত বিয়েতে যায় মানুষ, বেশিরভাগ মানুষ নামাজই পড়ে না। কেন জানেন? যে কাপড় টুপড় খুলতে হবে, ইস্ত্রি নষ্ট হয়ে যাবে অনেকে, ঠিক না বেঠিক? ইস্ত্রি নষ্ট হয়ে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে, মোজা খুলতে হবে, এদিকে সেদিকে আটে নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করিয়া এক ওয়াক্ত নামাজ কাজা করলো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করিয়া, আমার নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ, চিল্লাইয়া বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। ইচ্ছা করে নামাজ ছাড়ার মানে আল্লাহর সাথে কুফরি করা। কুফরি কি মুসলমানরা করে না, কাফিররা করে? বলে কাফেরেরা কুফরি করে। কিন্তু ইচ্ছা করে যদি কেউ নামাজ ছাড়ে ওই কাফেরের মতো, নাউযুবিল্লাহ, অর্থাৎ গুনাহে কবিরা হয়ে যায়, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, এটা নবীদের হাদিস বলতেছি। এরকম কত নামাজ আপনি আমি ইচ্ছা করে ছেড়েছি, ইচ্ছা করে অনেকেই ছেড়েছে নামাজ। অনেক যুবকেরা বলে না এখনো নামাজের সময় হয় নাই। আরে ভাই আমার, বন্ধু আমার, নামাজের সময় তোমার কখন হবে? এই তো আজ থেকে 3-4 দিন আগে দেখলাম 19 মাইলে মনে হয় একটি কারকে ট্রাকে চাপা দিয়ে 5 জন মানুষ মারা গেছে। আপনাদের পাশে না? পাশেই তো।
ভাই আমার, বন্ধু আমার, তারা শাহজালালের মাজার জিয়ারতে এসেছিল, কিন্তু মাজারে যাইতে পারে নাই। তারা কি জানতো আজকে নারায়ণগঞ্জ থেকে সিলেটে গেলে আমার মৃত্যু হয়ে যাবে? তারা কি জানতো? আমার সাথে কথা বলুন, তারা কি জানতো? যদি জানতো তাইলে কি সফরে বের হতো? আরে ভাই, মৃত্যু এমন এক দূত, এই মৃত্যু কাউকে বলে কয়ে আসে না। এই মৃত্যু জোয়ানও বুঝে না, বুড়াও বুঝে না। এই মৃত্যু ছেলেও বুঝে না, মেয়েও বুঝে না, অল্প বয়সও বুঝে না, বেশি বয়সও বুঝে না। মৃত্যুটা যখন হয়ে যাওয়ার কথা তখনই হয়ে যায়। এই হায়াত এবং মৌতের মালিককে জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দিন থেকে রাত সৃষ্টি করেন। দিন ছিল, রাত হয়ে গেছে, রাত অন্ধকার। আবার সকালে যখন সূর্য আবার পূর্ব আকাশে উঠে যাবে, আবার দিন হবে। এই দিন থেকে রাত বানায় কে? রাত থেকে দিন বানায় কে? আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ রাব্বুল আলামিন মারতেও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাঁচাতেও পারেন, ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, নদীরে পার ভাঙে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবনে এরকম মানুষ দেখেছি যে অন্যের ঘরে কাজ করেছে, ঠেলা ঠেলিয়েছে, রিক্সা চালিয়েছে, আজকে কোটিপতি আছে না নাই? আছে না নাই? আবার এরকম মানুষ দেখেছি যার এক কথায় গোটা গ্রামের মানুষ দোলা হয়ে যাইতো একসাথে। এরকম মানুষ এখন পথের ভিখারি আছে না নাই? আছে না নাই? আমাদের পাশেই কুশিয়ারা নদী, আমাদের পাশেই নাকি কুশিয়ারা নদী। এই কুশিয়ারায় অনেককে ফকির বানাইছে। এই সামনে গিয়ে একটি গ্রাম আছে দিগলবাগ, আছে না নাই? এই গ্রাম, গোটা গ্রামটাই ভেঙে গেছে, পানির নিচে চলে গেছে। বহুতের বাড়ি ঘর বিল্ডিং সব নিয়ে গেছে, মসজিদ মাদ্রাসা নিচে না না। তাহলে এই ফকির বানায় খে, আবার আমিরও বানায় খে। তাই এগুলা আল্লাহর হাতে। এজন্য দুনিয়ায় অল্প সময় হায়াত নিয়ে এসেছি, এই দুনিয়া তাকাব্বুরি করার সময় নাই, আর তারিখ করে নামাজ পড়ার সময় নাই। কখন আপনি তারিখ করছেন যে কালকে নামাজ পড়বেন, হয়তো আগামীকাল জোহরের পরে আপনার জানাজাও হতে পারে, হতে পারে কিনা? এজন্য নামাজ ছাড়া যাবে না। আমার নবীজি বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। ইমানদার এবং বেঈমান, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। কোন জিনিস পার্থক্য করে? জুড়ে বলেন। পার্থক্য করে নামাজ। মানে কে নামাজি? যে নামাজি ওই ব্যক্তি একজন ইমানদার, ঠিক কিনা? এজন্য ভাই আমার, বন্ধু আমার, এই দাড়ি টুপি দিয়ে নামাজের পরিচয় হয় না। কারণ আমার তো এই আরো লম্বা দাড়ি শিখের আছে না নাই? আমার টুপির থেকে আরো ভালো পাগড়ি আছে শিখের। ইন্ডিয়ার শিখ দেখছেন নি? মনমোহন সিং, সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়া, তার পাগড়ি দেখছেন নি? আমার থেকে আরো সুন্দর, দাড়িগুলো আরো লম্বা। তাহলে দাড়ি টুপি দিয়ে মুসলমানি হয় না। মুসলমানি হয় আপনার তাকওয়া দিয়া, মুসলমানি হয় আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়া। নামাজ পড়লে মুসলমানি আপনার মাঝে আছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইন্না সলাতি, আপনি দোয়া করবো আল্লাহর কাছে, আমার সলাত মানে আমার নামাজ, আমার হায়াত, আমার মৌত, আমার যা কিছু আছে সবকিছুর মালিককে। জুড়ে বলেন। আমার কুরবানি, এটা কার জন্য? কিন্তু আমরা কুরবানি দেই অনেকেই লোক দেখানোর জন্য। বাজারের সবচেয়ে দামি গরু কে কিনছে? এটা তো মায়ের টিভিতে আসবে, এই চ্যানেলে আসবে, সেই চ্যানেলে আসবে, আসবে কিনা? এজন্য গরুটারে মালা টালা পরাইয়া, অনেকখানে দেখেছি আমরা গরুর গলার মধ্যে মালা পরানো এবং গরুর এই যে উপরে দিয়া রং দিয়া মালিকের নাম লেখছে, যাতে করে কেউ আর জিজ্ঞাসা করা লাগে না যে এটার মালিক কে, ঠিক না বেটি? তাইলে বোঝা গেল এটা কি আল্লাহরে খুশির জন্য না মানুষ দেখানোর জন্য? জুড়ে বলেন।
লোক দেখানো ইবাদত কি আল্লাহ পছন্দ করেন না? আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু কার জন্য? কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আপনার কুরবানি দিতে দেরি হবে। আপনার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আপনার গরুর মাংস, আপনার গরুর কোনো কিছুকে আল্লাহ খান? আল্লাহ খায় না। কিন্তু আপনার কুরবানিটা দিচ্ছেন, আপনার তাকওয়া কেমন, নিয়তটা কেমন, আল্লাহ এটা দেখেন। যদি নিয়ত সহি হয়ে যায়, ওই রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়া উদ্দেশ্য হলো, ঠিক না বেঠিক? এজন্য আমার নবীজি বলেছেন ওমান আহসানু ওয়াজুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া খুশুআহুন্না ওয়া রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ইলা আখিরিল হাদিস। আমার নবীজি বলেছেন এই নামাজটা এমন এক ইবাদত, কেউ যদি নামাজের পূর্বে সুন্দর করে ওযু করে, নামাজ পড়তে ওযু লাগেনি, জুড়ে বলেন নামাজ পড়তে ওযু লাগেনি, ওযু ছাড়া নামাজ হয় না। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। যেরকম ভাবে নামাজ হয় না ওযু ছাড়া, আর নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী বলেন কেউ যদি সুন্দর করে ওযু করে, সুন্দর করে মসৃণ ভাবে ওযু করে, ওযুর মধ্যে তার যে ফরজ 4টা বিষয় আছে, ওযুর মধ্যে ফরজ কয়টা? জুড়ে বলেন। 4টা ফরজ আছে। এই 4টা ফরজ যদি পরিপূর্ণভাবে ওযুর ফরজ আদায় করে, ওই ব্যক্তি সময় মতো নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, সময় মতো মানে মাগরিবের নামাজ মাগরিবের সময়ে, এশার নামাজ এশার সময়ে। আমার অনেক মুসলমান আছে প্রতিদিন 8টা 9টার সময় ফজরের নামাজ নিয়মিত পড়ে, আছে না নাই? বলে হুজুর ঘুম ছাড়ে না, প্রতিদিন উঠিয়া পড়ি নামাজ। প্রতিদিন উঠিয়া যদি 8টা 9টা ধরেন, নামাজ ওইবনি? বলে জি না। জুড়ে হোক, প্রতিদিন হইতো নাই। হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ যদি কোনো কারণে আপনার ঘুম ছাড়লো না, কোনো কারণে ঘুম ছাড়লো না, আপনার নিয়ত ছিল যে আজকে এশার নামাজের পরে আমি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঘুমাইছেন, ঘুম দিছেন খেয়ে, জুড়ে বলুন ঘুম দিছেন আমার আল্লাহ, কিন্তু আপনি উঠতে পারেন নাই, নামাজ তরক হয়ে গেছে। আপনি যখন উঠবেন তখনই নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ইচ্ছা মতো পড়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াতটা নির্ধারিত ক্যালেন্ডার আছে না, বছরের ক্যালেন্ডারে লেখা আছে। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর নির্দেশ হলো নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ বা কর্তব্য। আমাদের উপর আল্লাহর ফরজ কি? যে সময় মতো নামাজ পড়া। প্যারে হাজিরিন, সময় মতো নামাজ পড়তে হবে। হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয় এটা ভিন্ন কথা, এরকম হয়েছে, হাদিসেও আছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজে মসজিদে নববীর ইমাম কে ছিলেন? বলেন না। বলে আমার আপনার নবী। মসজিদে নববী মদিনার মসজিদের ইমাম কে ছিলেন? আমার নবী। জুড়ে বলেন। নবীজি না আসা পর্যন্ত, নবীজির ওয়ার্ডার ছাড়া আর কারো ইমামতির কোন নির্দেশ ছিল যে আমি না আসলে তুমি নামাজ পড়াইও না? সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতেন আমার নবী কখন আসবেন। নবীজি আসার আগ পর্যন্ত কেউ যায় নামাজে যান, এই ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? একদিন ফজরের নামাজে নবীজির ঘুম ভাঙে না, নামাজের সময় হয়ে গেছে। দেখেন যুগ শ্রেষ্ঠ সমস্ত সাহাবায়ে কেরাম ওই জামাতে ছিলেন। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান, আলী, সবাই ছিলেন। কারো ক্ষমতা নাই যে আজকে নবীজি যখন আসেন না তুমি পড়াইলাও, ঠিক না বেঠিক? এটা না বলে সবাই বললেন রে আবু বকর, নবীজি বলেছেন
আপনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো এই পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদারের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ। আর আমার নবী আবু বকর সম্পর্কে বলেছেন, রে সাহাবায়ে কেরাম শুনো, আমার আবু বকরের এক রাত্রির ইবাদতি, যেই রাত্রিতে হিজরত করেছিলাম ওই রাত্রির ইবাদতি উমরকে বলেছেন, উমর তোমার জীবনের সমস্ত জিন্দেগীর যত নেকি আছে আমার আবু বকর এক রাত্রির ইবাদতের চাইতে বেশি না। এজন্য উমর বলেন, রে আবু বকর আমার সমস্ত জীবনের নেকি তোমাকে দিয়ে দেই, তুমি শুধু ওই রাত্রির ইবাদতিটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কোন প্রতিযোগিতা বলে ইবাদতের প্রতিযোগিতা, আর আমাদের মধ্যে হলো টাকার প্রতিযোগিতা, ঠিক না বেটি? ক্ষমতার প্রতিযোগিতা, তোর ক্ষমতা কতটুকু আছে দেখা, আমারটাও আমি দেখাই, ঠিক না বেটি? সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কিসের প্রতিযোগিতা বলে? আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর রাসূলের ঘুম ভাঙে না, সবাই বলেন, রে আবু বকর আপনি গিয়ে ডাক দেন, আপনি সবার মুরব্বী, ঠিক না বেটি? আবু বকর বলেন, রে সাহাবায়ে কেরাম আমি আমার নবীজি ঘুমিয়ে আছেন, আমি ডাক দিয়ে আমার নবীকে তোলার মতো ক্ষমতা আমি আবু বকরের হয় নাই। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলেন, হযরত উমরের কাছে যাও। উমর, আল্লাহর রাসূল বলেছেন নবীজির পরে যদি আর কোনো নবী হতো কেউ তাহলে তুমি উমর নবী হইতা। সুবহানাল্লাহ। হাদিসে আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন লাকানা উমর, আমার পরে নবী হইলে কে নবী হইতো? উমর। সুবহানাল্লাহ। পড়েন, তুমি গিয়ে ডাক দাও। উমরও অস্বীকৃতি। এইভাবে একজন আরেকজনকে ঠেলাঠেলি করতেছে, ফজরের সময় যাচ্ছে না আসছে বলে যাইতেছে। এবার সবাই মিলে হযরত বিলালকে ডাক দিলেন। কাকে? বিলালকে চিনেন না আপনারা? আল্লাহর রাসূলের মুয়াজ্জিন। যেই মুয়াজ্জিন, এমন এক মুয়াজ্জিন ফজরের আজান না দিলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদিত করতেন না। সুবহানাল্লাহ। পরে হাদিসে ঘটনা আছে না নাই? মুয়াজ্জিন একদিন চেঞ্জ হয়েছে, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। সবাই বলল যে হযরত বিলালের এই যে জিহ্বার মধ্যখানে ছিদ্র ছিল, কি ছিল? ছিদ্র এমনি হয়েছে নাকি? ওই যে পাথরের আঘাত, আমার বিলালকে পাথরের মধ্যে শোয়াইছিল, বুকের মধ্যে পাথর রেখে জিহ্বাটা টান দিয়ে জিহ্বাকে ছিদ্র করে লোহা ঢুকাইছিল। কিরকম কষ্ট দিছে চিন্তা করেন। ওই জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারতেন না, আশহাদু আল্লাহ বলতে পারতেন না। তিনি যখন শিনের মধ্যে একটু, যারা তাফাসসি শিন হচ্ছে সিফত কোনটা? তাফাসসির হরফ, মানে জোর করে বলতে হয় আশ, ঠিক কিনা? তিনি তো জিহ্বা ছিদ্র হইলে এই বাতাসটা ধরে রাখা যায় না, বাতাস চলে যায়, বলে বাতাস তো চলে যায়, এই জন্য আশ বলতে পারতেন না, আসহাদু বলতেন, আসহাদু। এই জন্য কাফেররা বলতো এমন মুয়াজ্জিন নবীজির যে মুয়াজ্জিন শিনটা উচ্চারণ করতে পারেন না। সবাই বললেন যে এইরকম সমালোচনা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এবং মুয়াজ্জিনটা একটু পরিবর্তন করি আমরা। সব সাহাবায়ে কেরামের মত হয়ে গেল যে মুয়াজ্জিন পরিবর্তন হবে। একজনকে দায়িত্ব দেওয়া হলো, আজকে থেকে অমুক হচ্ছে মুয়াজ্জিন। প্রথম ফজরের আজান থেকে উনার ডিউটি শুরু। ফজরের আজান হয়ে গেল, দেখা যায় আজকে তো আর সকাল হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? মুয়াজ্জিন পরিবর্তন হয়েছে, কিন্তু সকাল তো আর হয় না। একটু পরিষ্কার হইলে ফজরের নামাজ পড়ি কিনা? আজকে তো আর পরিষ্কার হয় না। সবাই বসে আছে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসলেন, রে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে খবর এসেছে আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহ জানেন কি জানেন না? আজান হয়েছে কি হয় নাই? বলে আজান তো হয়েছে, কিন্তু আল্লাহ কি জানেন না? আল্লাহ তো আলিমুল গায়ব। কিন্তু জিবরাইল বলেন যে আল্লাহ জিজ্ঞেস করছেন আজকের কি ফজরের আজান হয় নাই? সবাই বলেন ফজরের আজান তো হয়েছে। বলে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে যে আজকের ফজরের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। মানে প্রতিদিন আজান দিলে যখন বিলাল আজান দেয় ওই আজানের সুরটা আল্লাহর আরশে গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। আজকের আজানটা তো আরশে যায় নাই। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে আবার যেন আগের মুয়াজ্জিন আজান দেয়। সুবহানাল্লাহ। তাহলে হযরত বিলাল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত মুয়াজ্জিন।
বিলাল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত মুয়াজ্জিন। এই জন্য মুয়াজ্জিন হযরত বিলাল, সবাই ডাক দিলেন যে বিলাল তুমি আজান দিয়ে সবার ঘুম ভাঙাও। আজকে নবীজি উঠেন না, আজকে একটু নবীজির ঘুম ভাঙাও। সুবহানাল্লাহ পড়ে সবাই যখন একসাথে ধরছে, বিলাল আল্লাহ রসুলের হুজরার পাশে গেছে, নবীজি গিয়ে কিভাবে ডাক দিবে, কিভাবে ঘুম থেকে উঠাবে এটা তো জানা নাই, শুধু ঘুরাঘুরি করে, এই সাহস কারো নাই। চিন্তা করতেছেন নবীজিকে সাহাবায়ে কেরাম কিরকম সম্মান দিতেন। প্যারে হাজিরিন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের অন্তরে এমন একটি শব্দ মনে করিয়ে দিলেন। আমরা ফজরের আজানে প্রতিদিন বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা বলি কিনা? ফজরের আজানে প্রতিদিন বলি। প্যারে হাজিরিন, ওই দিন পর্যন্ত ফজরের আজানে এই শব্দ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের অন্তরে এই কথাটা মনে করিয়ে দিলেন। বিলাল যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ ভালো, সুবহানাল্লাহ বলেন। এই কথাটা যখন হযরত বিলাল উচ্চারণ করলেন, আমার নবীজির ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। নবীজি ঘুম থেকে উঠে আসলেন, ফজরের নামাজ নবীজির ইমামতিতে মসজিদে নববীর ভিতরে হয়ে গেল। এবার নবীজি যখন ঘুরে বসলেন ফজরের নামাজের পরে, ডাক দিলেন রে বিলাল এদিকে আসো, এদিকে আসো। এত সুন্দর কথা, এত সুন্দর বাক্য তোমাকে কে শিক্ষা দিয়েছে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই জানি না আমার মুখ থেকে কিভাবে এই কথাটা বের হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা বের করেছেন কে? আল্লাহ। এবার আমার বিলালের এই কথাটা আমার নবীর কাছে এত পছন্দ হয়েছে, আমার নবীজি নির্দেশ দিয়ে দিলেন যে সাহাবায়ে কেরাম আজকে থেকে প্রতিদিন ফজরের নামাজের আজান যখন হবে, হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম সংযুক্ত করে দেওয়া হোক, এবং এই আজানের সাথে প্রতিদিন ফজরের আজানে এটা হবে, এবং কিয়ামত পর্যন্ত প্রতিটা মসজিদে মসজিদে যত আজান হবে বিলালের এই কথাটা কিয়ামত পর্যন্ত মানুষ বলবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কথাটা বলেছেন কে? বলে হযরত বিলাল। তাহলে সাহাবায়ে কেরামের কথাও আল্লাহ গ্রহণ করেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে এরকম গ্রহণ করেছেন। তাহলে নামাজ পড়তেই হবে। নবীজি ঘুম থেকে ওঠার পরে নামাজ হইছে, নামাজ কি মিস হইছে? না, নামাজ মিস হওয়ার কোনো সুযোগ নাই, নামাজ পড়তেই হবে। এজন্য নবীজি বলেছেন কেউ যদি সুন্দর করে ওযু করে, সময় মতো নামাজ পড়ে, রুকু সেজদাগুলো সুন্দর করে আদায় করে, তাড়াহুড়া করে না। আমাদের তাড়াহুড়া আছে না নাই? জুড়ে বলেন। নামাজে রুকু দিয়ে দেখবেন রুকুর পরে দাঁড়াইছে রব্বানা লাকাল হামদ পড়তে হয়, এখানে না পড়ে দেখবেন পিঠটা সুজাই না করে আবার সেজদায়। আছে না নাই? আরেক সময় দেখবেন সেজদার দুই সেজদার মধ্যখানে দাঁড়ানো লাগে কিনা, বসা লাগে কিনা? দুই সেজদার মধ্যখানে আছে না বৈঠক? অন্তত এক তসবিহ পরিমাণ বসতেই হবে। কত সময়? এক তসবিহ পরিমাণ বসতেই হবে। কিন্তু আমার অনেক মুসলমান ভাইরা নামাজ পড়ে সেজদা দিয়েই সুজা না হই আরেকটা। আছে না নাই? প্যারে হাজিরিন, এটার ফয়সালা কি? আছে না নাই? এটার ফয়সালা আছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দামেস্কের গভর্নর। কোন জায়গা? দামেস্কের গভর্নর ছিলেন। আর আমার নবীজির জলিলুল কদর সাহাবী ছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এক মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন, সুন্নত পড়তেছেন, পিছনে দেখেন এক লোক তার সামনে নামাজ পড়তেছে, নামাজ দেখতেছেন উনি। এরকম অবস্থা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরোপুরি নামাজ দেখলেন। নামাজের পরে ওই ব্যক্তিকে ডাক দিলেন, রে আল্লাহর বান্দা এদিকে একটু আসেন। উনি আসলেন। আসার পরে বললেন যে তুমি যে নামাজ পড়ো এইরকম কতদিন থেকে নামাজ পড়ো? উনি একটু বাপসাপ নিয়ে বললেন, না আপনাকে কেন বলবো, আমাদের মধ্যে বাপসাপ আছে না নাই? হুজুর যদি ডাক দিয়ে একটু মাসলা বলেন যে আপনার নামাজ একটু ব্যতিক্রম হচ্ছে, দেখবেন বলে আমার নামাজই কাইরানি, আমি নামাজ চিনি না নি, মাতুন না কেন? আছে না নাই? যে বিপদ, হুজুরও বিপদ, সবরে সব কথা খাওয়া যায় না। মুতল্লি সাহেব নামাজ পড়েন, ওনার নামাজে ভুল আছে, এখন ইমাম সাহেব যদি লোকমা দেন বলে তুমি আগামী সপ্তাহের ভিতরে একটি গোল
মাথুন না কেনে গাঠটি গুল্লানি দেখরাই নিবা আমার বলে নামাজ হয় না, এরকম মুসল্লি আছে। প্যারে হাজিরিন, উনি একটু বাপ সাপ নিয়ে বলবেন, আপনাকে কেন বলবো? সাথে সাথে আল্লাহর রসুলের সাহাবী বললেন, রে আল্লাহর বান্দা, আমি হচ্ছি আল্লাহর রসুলের সাহাবী হযরত মুআজ, আমি দামেস্কের গভর্নর। যখন পরিচয় দেয় যে আমি পুলিশের এসপি, সাথে সাথে সুজা নিনা না লিখানো আর তেরা বেড়া করলে হইতো না, ঠিক নিনা না। প্যারে হাজিরিন যখন বললেন আমি দামেস্কের গভর্নর আর নবীজির সাহাবী, সাথে সাথেই বললেন, হে আল্লাহর রসুলের সাহাবী, আমি এরকম 40 বছর ধরে এরকম নামাজ পড়ি। কত বছর? এবার নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি 40 বছর থেকে এইরকম নামাজ পড়ে থাকো, তাহলে আল্লাহর কসম করে বলি, আমি নবীর সাহাবী, আমি নবীর পিছনে নামাজ পড়েছি, আমি নবীর থেকে নামাজ শিক্ষা নিয়েছি। তুমি যেইভাবে নামাজ পড়ো, তোমার নামাজ নবীর নামাজের মতো হয় না। আর এইভাবে 40 বছর না, 40 বছর যদি কেউ নামাজ পড়ে, তাহলে এইভাবে নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি বুঝেন? নামাজ শুধু পড়লে হবে না, নামাজ হতে হবে নবীর মতো। কার মতো? নবীর মতো নামাজ, নবীজির নামাজের মতো। আমার আপনার নামাজ না হলে নামাজ পড়ে লাভ না। এজন্য মুআজ বিন জাবাল, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইভাবে যদি তুমি নামাজ পড়ে থাকো, তোমার নামাজ হয় নাই। তাহলে নামাজ তো আমরাও পড়ি, আমাদের নামাজ আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচাতে পারে না। আমরা নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও আছে, নামাজও পড়ি, মানুষকে টকানো আছে, আইল ঠেলানো আছে। নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায় না। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলতেছেন, এই নামাজ এমন এক নামাজ, কেউ যদি নামাজ কায়েম করে ফেলে, ওই নামাজটা তাকে গুনার কাছ থেকে বাঁচায়। যত ধরনের গুনার কাজ আছে সমস্ত গুনাহ থেকে নামাজ বাঁচায়। কিন্তু আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমরা নামাজও পড়ি, গুনার কাজও করি, নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, মসজিদের কেশও মারি, আছে না নাই? নামাজও পড়ি, মসজিদের কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু 1 নম্বরের মুসল্লি, আছে না নাই? তাহলে উনিও তো নামাজ পড়েন। আল্লাহর কোরআন বলতেছে, নামাজি যে ব্যক্তি, তাকে গুনার কাছ থেকে নামাজ বাঁচায়, তাহলে আমাকে কেন বাঁচায় না? এই আয়াতের তাফসীর খুলুন, তাফসীরে মাযহারি খুলুন, তাফসীর ইবনে কাসির খুলুন, দেখবেন আমার নামাজ যেইভাবে হওয়ার কথা, এই নামাজ তো হইতেছে না। অনেক আছে নামাজ পড়ে ওযুও হইতেছে না, ওযুর ফরজ যে সাইডটা এটা জানে না, আছে না নাই? অনেক সময় ওযু করছে, এদিকে শুকনা রয়েছে, অনেক সময় ওযু করছে, ফা দইছে, কিন্তু ফার টাকনুর নিচে একটা গাত, একটু গাতল্লা খান আছে, ওই জায়গাটা শুকনা আছে। তাহলে যার ওযু হইছে না, তার নামাজ হইব নি? জুড়ে বলেন। এজন্য আমার নবীজি বলেছেন এই হাদিসের মধ্যে, ওমান নাহসানু ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া খুশুআহুন্না ওয়া রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ইলা আখিরিল হাদিস। কেউ যদি সুন্দর করে ওযু করে আর ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়ে, নামাজটা নামাজের মতো হয়, রুকুটা রুকুর মতো হয়, সেজদাটা সেজদার মতো হয়, তাহলে ওই নামাজ পড়তে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। ওই নামাজ পড়তে চাই কি চাই না? এজন্য নামাজকে বলা হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ পড়েন। এই যে আজকের ফ্যান্ডাল আছে, ফ্যান্ডালের কুটি আছে না নাই? শুধুমাত্র যদি কাপড়টা কুটি ছাড়া টাঙানো হতো, ওইটা থাকতো না, উড়ে যেত। কুটি ছাড়া যেইভাবে ঘর হয় না, ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হয় না, কুটি ছাড়া ঘর হয় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া আপনি মুসল্লি, আপনি মুসলমান, এটা পরিচয় হয় না।
ঠিক না বেটি? এজন্য ওয়াজ যতই করেন, যতই কিচ্ছা কাহিনী বলেন, কোনো লাভ নাই। সারা রাত্রি ওয়াজ শুনলাম আর ফজরের মধ্যে 3 জন মুসল্লি নাই, এরকম ওয়াজেরও প্রয়োজন নাই। তাহলে এই ওয়াজ করানোর মানে হলো কি? যে মসজিদে মুসল্লি কম, এলাকায় নামাজি কম, আল্লাহওয়ালা কম। ওয়াজের মাধ্যমে যাতে করে তাদের অন্তরটা আল্লাহর মুখী করা যায়, ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে যেন মসজিদ মুখী করা যায়, ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা যায়। এই জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ করানো, এটাই হবে আমাদের উদ্দেশ্য, ঠিক না বেটি? কিন্তু আজকের মাহফিলগুলা ওয়াজ হইতেছে, মানুষ কম হোক কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। যদি 10 জন হয়, একজন মানুষ যদি আমার একটা কথা আমল করে, আলহামদুলিল্লাহ। একজন মানুষ আমলের মাধ্যমে, আমার এই কথাগুলা কষ্ট করে বলার মাধ্যমে একজন মানুষ আমল করলে আমার ফায়দা আছে না নাই? আছে না নাই? কিন্তু 3 ঘন্টা ওয়াজ করলাম, একজন মানুষ বাড়িতে গিয়ে বলতে পারলো না যে হুজুর কি ওয়াজ করছে। ওই হুজুর দিছে, দেওয়ার মতো দিছে। বলে কি দিছে? বলে আলু আর পরোটা দিছে। জুড়ে বললো হয় না কেন? বলে গান গাইছে 10টা। কয়টা? 10টা গান দিছে দেওয়ার মতো, আর যাওয়ার সময় সাথে নিচে 50,000। ঠিক না? না, আমরা ওই রকমের ওয়াজি এখন তুকাই যে কোন ওয়াজি আনলে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? আমরা বলি আমাদের লক্ষ মানুষের প্রয়োজন নাই। আমরা যে রশি ধরে আছি, আল্লামা ফুলতলি সাহেব কিবলার আহলে সুন্নাত ওয়াল জামাতের রশি আমরা ধরে আছি। আমাদের এই মসলকের ইমাম হচ্ছেন হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা, ঠিক কিনা? ওয়াজ নসিহতে যদি 5 জন হয়, আমরা সাহেবজাদাদেরকে দাওয়াত দেই দোয়ার জন্য। কিসের জন্য? দোয়ার জন্য, ঠিক না বেটি? এখানে ওয়াজ কত হইল, মানুষ কয় লক্ষ হইল, এটা বিষয় না। লক্ষ লক্ষ মানুষ হইল, আর ওই জায়গাতে যদি বাড়িতে একজন একটা আমল নিয়ে যেতে পারলো না, একটা আমল শিখতে পারলো না, তাহলে এই ওয়াজের কোনো প্রয়োজন নাই। এই যেই রকম লক্ষ লক্ষ মানুষ হয়, এই ওয়াজের শ্রোতাও যেরকম, এই ওয়াজের বক্তাও ওই রকম, ঠিক না বেটি? দেখবেন ওই ওয়াজের শ্রোতা হলো যারা বিশালমাইর করায়, যারা মাজারে গান বাজনা করায়, তালে বেতালে নারী আছে না নাই? পুরুষ নারী একত্রিত হইয়া গান বাদ্য করায়, এরাই দেখবেন ওই সমস্ত লক্ষ টাকার ওয়াজিনের মুসল্লি, মানে শ্রোতা, ঠিক না বেটি? এরকম শ্রোতাও যেরকম, বক্তা এরকম। বক্তা এসে সিলেটে আস্তা মাসকা মাছ ঢাকা পেলেছে বা বিভিন্ন জায়গায় তারা শুয়ে থাকে, আর বলে এই মাত্র কুমিল্লা থেকে গাড়ি নিয়ে আসলাম। নাউজুবিল্লাহ, একবারও কইতে না নেই। আসে সিলেটে, বলবে যে আমি তো সিলেট থেকেই আসছি, কিন্তু বলে ঢাকা থেকে গাড়ি নিয়ে আসছি। কিন্তু দেখা যায় দুঃখজনক হলে এই ড্রাইভার আমার অনেকের পরিচিত, যে ড্রাইভার সাহেব আপনি তো সিলেটের মানুষ। বলে ভাই আমারে তো হিকাইয়া আনছন, কইতাম ঢাকা থেকে। যেই ওয়াজি আবার সময় মিথ্যা বলে আসলো, ওয়াজে আসলো মিথ্যা বলে, ওয়াজের ফ্যান্ডালে বসে বলে যে আমি ঢাকা থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি, কিন্তু আপনি তো সারা মাস সিলেটেই থাকেন, আমরা তো দেখি প্রতিদিন, ঠিক না বেটি? তাহলে মিথ্যা যখন সরাসরি, ওই মৃত্যুক বক্তার কথা কি কোনো মানুষের কাজে আসবে? আমরা যাওয়ার সময় 1,50,000 30,000 তাদেরকে দিয়া দেই, আমাদের টাকাটাও বিফলে, মাহফিলটাও বিফলে। মাহফিলের উদ্দেশ্য কি? যে আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন আল্লাহওয়ালার উসিলায় যদি আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, যারা প্রবাস থেকে টাকা দিয়েছেন, হাঁটিয়ে খাটিয়ে অনেক অনেক রিক্সাওয়ালা, অনেক দিন মজুররাও 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করে, 100 টাকাও নাইলে ওয়াজ মাহফিলে দেয়, তাদের টাকাগুলা বিফলে যাবে। এই সমস্ত ওয়াজ আনলে আমাদের সিলেটে কি ওয়াজের অভাব পড়ছে নাকি? নাই। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সিলেটের অনেক গৌরবময় যারা আছেন এই আজকের মাহফিল আমি দেখতেছি, এদেরকে দিয়ে ওয়াজ করাবেন। তাহলে যদি মানুষ কমই হয় আর আল্লাহওয়ালা একজনে যদি এই মাহফিলে থাকে, তার জন্য আজকের এই মাহফিল সফল হয়ে যাবে, ঠিক না বেটি? আমরা কোনটা চাই? আল্লাহকে রাজি খুশি করা না মানুষকে দেখানো? কোনটা? জুড়ে বলেন। আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে রাজি খুশির জন্য। তাহলে শশারকান্দির মুসলমানেরা আজকের এই মাহফিলে সাহেবজাদা এসে গেছেন, আমি বলি যে আজকের মাহফিল সফল হয়ে গেছে, ঠিক কিনা? এই যে আল্লাহওয়ালা যারাই বসেছে, এরা কি চায়? এরা চায় মাটিতে আপনারা যারা বসে গেছেন,
এদেরকে দাওয়াত দিয়ে মাটিতে বসানো যেত না, কোরআনের কথা শোনার জন্য আপনারা মাটিতে বসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বসাটাকে, আমাদের কথা বলা, আমাদের ওয়াজ নসিহত সবগুলোকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, পড়ি আমিন। বন্ধুরা আমার শেষ কথা হলো, আমি যে মওযু ধরেছি, আমরা সবাই অবশ্যই নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তেই হবে। কোনো অবস্থাতেই নামাজ মিস করা সুযোগ আসেনি, কোনো সুযোগ নাই। একমাত্র যেই ব্যক্তি বেহুশ অবস্থায়, পাগল অবস্থায় যেই ব্যক্তি আছে, এরকম ব্যক্তি ছাড়া একজন মুসলমান, যেই ব্যক্তি বলবে মুসলমান, তাকে আজকে এশার নামাজ পড়তেই হবে। যেই ব্যক্তি আজকে এশার নামাজের সময় ঈমান আনবে, মুসলমান হবে, ঈমান এনে ওই ব্যক্তির উপর এশার নামাজটা সর্বপ্রথম ফরজ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়ার কোনো পথ নাই। এজন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আসরের নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ বলেছেন তোমরা মাগরিব এশা অর্থাৎ এশার নামাজও পড়ো। শেষে বলেছেন ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের নামাজটাও পড়ো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, নামাজ পড়লে আসর এবং ফজর যে পড়ে, আসর এবং ফজরের নামাজের আমলটা যে করে ফেলেছে, ওই ব্যক্তির বাকি মানে 5 ওয়াক্ত নামাজ, তো 5 ওয়াক্ত আসর এবং ফজরের নামাজের অভ্যাস হয়ে গেলে বাকি 3 ওয়াক্ত নামাজের অভ্যাস হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীরের ভিতরে হাদিস এসেছে, আমার নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসর এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে কায়েম করতে পারে, এই 2 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করতে পারে, তাদের নামাজের সাক্ষী আল্লাহর রহমতের ফেরেশতা হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের সাক্ষী কে হয়? ফেরেশতা। কেন? যে 2 সময় এই জমিনে ফেরেশতা নাজিল হয়। কয় সময়? 2 সময়। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে 2 সময় দুনিয়াতে ফেরেশতা আসে এবং দুনিয়া থেকে ফেরেশতা চলে যায়। আসরের সময় যারা রাত্রের ডিউটি দিবেন, 2টা সিস্টেমে ডিউটি হয়, বুঝছেন নি? দিনের এক ডিউটি, রাতের আর এক ডিউটি। ফেরেশতা আসে না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে 2 সময়ে ফেরেশতা দুনিয়াতে আসে, একটা হলো আসরের সময় আর একটা ফজরের সময়। অর্থাৎ যারা রাতের ডিউটি দিবে তারা আসরের সময় দুনিয়াতে আসে, আইসাই দেখে যারা নামাজি, তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আবার যারা আসরের নামাজের সময় জমিনে আসে, তারা ফজরের সময় আবার আসমানে চলে যায়। ফজরের সময় যারা এই জমিনে আসে, তারা আসরের সময় চলে যায়। সুবহানাল্লাহ। এই 2টা সময়ে ফেরেশতারা জমিনে আসে, যখন ডিউটি দিয়ে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে আমার রহমতের ফেরেশতারা, দুনিয়াতে গিয়ে ডিউটি দিয়ে আসলা, যাওয়ার পরে আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় পেয়েছো এবং কোন অবস্থায় রেখে এসেছো? সুবহানাল্লাহ। এখন যারা নামাজি, তাদের ব্যাপারে ফেরেশতারা সাক্ষী দেয়। কি দেয়? সাক্ষী। কি সাক্ষী দেয়? আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, জমিনে যখন গেলাম, গিয়ে দেখলাম আপনার মায়ার বান্দা বান্দি যারা, তারা নামাজের মধ্যে আছে। অর্থাৎ ফজরে যখন গেলাম, দেখলাম ফজরের নামাজ পড়ে, আসরের সময় যখন চলে আসবো, দেখলাম আবার আপনার বান্দা বান্দিরা নামাজে আছে। দুনিয়ায় গিয়ে দেখেছিলাম নামাজে, আসার সময়ও পেলাম নামাজে। ফেরেশতারা সাক্ষী দেয়। এবার আমার আল্লাহ বলেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা কেন নামাজ পড়ে? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তো জানেন, তারপরেও ফেরেশতাদের থেকে সাক্ষী দেন। আল্লাহ তো সব জানেন, তারপরেও সাক্ষী দেন যে আমার বান্দা বান্দিরা কেন নামাজ পড়ে। এবার ফেরেশতা বলে, আল্লাহ, আপনার বান্দা বান্দিরা নামাজ পড়ে আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার জান্নাত তারা চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাত চাই আর মুক্তি চাই কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ বলেন যে আমার ফেরেশতারা,
আমার বান্দা বান্দিরা কি আমার জান্নাত দেখেছে? বলে না, আপনার জান্নাত দেখে নাই। তাহলে আমার জাহান্নামের আযাব কি তারা দেখছে? বলে না, না, তারা জাহান্নামের আযাবও দেখে নাই। আল্লাহ আপনার কোরআনের মাধ্যমে, নবীর হাদিসের মাধ্যমে তারা জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে তারা অবগত হয়ে গেছে। এজন্য আল্লাহর হাবিব তাদেরকে ভয় দেখিয়েছেন জাহান্নামের, এজন্য জাহান্নামের ভয়ে তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ ডাক দিবেন, রে আমার রহমতের ফেরেশতারা, তাহলে যেই জান্নাত তারা দেখলো না, জান্নাতের সুঘ্রাণও তারা পাইল না, জাহান্নামও তারা দেখলো না, জাহান্নামের আযাব সম্পর্কেও তারা জানে না, তারপরেও আমার যেই বান্দা বান্দি ওই জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে আমি আল্লাহ রাজি খুশির জন্য তারা নামাজ আদায় করে, জানিয়ে রাখো মুসলমান, ও মুসলমানেরা, ওই রহমতের ফেরেশতাকে আমার আল্লাহ সাক্ষী করেন। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও। আবার ওই সমস্ত বান্দা বান্দির নামাজ আমি কবুল করে নিলাম, আর তাদের নামাজের বিনিময়ে আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। তাহলে ওই নামাজ আমরা পড়তে রাজি কিনা? আমরা সবাই হাত তুলে বলেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সবাই বলে আমিন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এবং আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে। যারা আমরা নামাজ ছেড়েছিলাম, আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ না বুঝে অনেক নামাজ ছেড়েছি, আর নামাজ ছাড়বো না। আল্লাহ বাকি জিন্দগি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। এই যে মাহে রমজান সামনে, আমরা এখন থেকে রমজানের ট্রেনিং নিব, কারণ 20 রাকাত তারাবি পড়া লাগবে কিনা। এজন্য নামাজ বেশি বেশি করব, সুন্নত গুলা নফলগুলা পরে অভ্যাস করব, যাতে করে রমজানে বেশি নামাজ পড়া যায়। আমরা এখন থেকে বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াত করার মাধ্যমে আমরা নিজেদেরকে তৈরি করব, রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। এই রমজান মাসটা এমন এক মাস, এই মাসটা, রমজান মাসটা হলো আস-সাওমু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই রমজানটা হচ্ছে নিসফুস সাবর। as-sawmu nisfus sabr, মানে রমজানের অর্ধেক, রমজানের অর্ধেক হলো সবর। রমজানের অর্ধেক কি? সবর। এই সবরটা খুব ডেঞ্জার একটা জিনিস। মানুষ কিন্তু সবর করতে পারে না, মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, এই জন্য মার্ডার হয়। ঠিক কিনা? এই ধৈর্যের পরীক্ষা রমজান মাসে আমরা দেই। সুবহানাল্লাহ। আর সবর এমন এক জিনিস, as-sabru sawabuhul জান্নাহ। জুড়ে বলেন, as-sabru sawabuhul জান্নাহ। যেই ব্যক্তি সবর, ধৈর্য ধারণ করলো, আল্লাহর হাবিব বলেন সবরের বিনিময় হলো আল্লাহর জান্নাত। সবরের বিনিময় কি? ধৈর্যের বিনিময় কি? আল্লাহর জান্নাত। জুড়ে বলেন, আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। এজন্য ধৈর্য ধারণ করবেন। এই সবরটা, রমজানটা হলো সবরের মাস। কিসের মাস? সবরের মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নেক। এবং যারাই এই মাহফিলে সহযোগিতা করেছেন, আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য আজকের এই মাহফিলটা যেন নাজাতের ওসিলা বানিয়ে দিন। সবাই বলে আমিন। এবং দোয়া চাই আমাদের মুরব্বী, আমাদের তাজপুরের, আমি তাজপুর বাজার মসজিদের খতিব, আমার সাবেক খতিব সাহেব চিনেন সবাই, কাজী সাহেব হুজুরে চিনেন না? কাজী সাহেব হুজুর অসুস্থ, ওনার জন্য দোয়া চাই, দোয়া করবেন। এবং আমাদের সিলসিলার একজন মুরব্বী, আমাদের আল ইসলার সহসভাপতি হযরত মাওলানা অধ্যক্ষ সরওয়ারে জাহান সাহেব, উনিও অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিমার